হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে নিয়ে এসেছি একটা ধামাকাদার নতুন ব্লগ। দেখো, প্রথমেই আমি রান্নাঘরে চলে এসেছি। কিছু তোমাদেরকে রাজহাঁসের কাপড় ভিডিও দেখালাম। এবার চলে আসলাম আমি আমার রান্নাঘরে কিভাবে যুদ্ধ করি সেটাই তোমরা দেখো। এখানে আমি কিছুটা সয়াবিন বড়ি নিয়েছি, যেটা এখন পানিতে ভিজাই রাখছি। এটা ভিজে আসলে সেটাকে আমি রান্না করতে ভিজাতে থাক। এদিকে আমার ভাতের পানি ফুটে গিয়েছে, তার জন্য চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি, কারণ পানি গরম না হলে চাল যদি দিয়ে দেওয়া হয় তো একটু অন্যরকম লাগে, যেটা আমাদের গ্রাম বাংলার কথা, গ্রামের কথা, যেটা গরম হয় তারপরে আমরা চালটা দিই। চাল দিয়ে পরে এবার দেখো কড়াইখানা উনুনে বসাই দিয়েছি, তেল দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। সেটা কুসুম হয়ে এসছে। এবার আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিব। সয়াবিন বড়িগুলো দিয়ে একবার লাল লাল করে ভাজা ভাজা করব, তবেই খেতে ভালো লাগবে। দেখো আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভাজবো। কি আর উনুনে কত সুন্দর জাল জ্বলছে, শুধু দেখো বন্ধুরা। একবার আমি লবণ দিয়ে কিন্তু ভাজছি সয়াবিনটা। এবার আদা রসুন শিলনোড়া দিয়ে আমি যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দিয়ে দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি, 5 মিশালি মশলা যেটা আমি ভেজে বাড়িতে তৈরি করি সেটা। এবার দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ। এবার ওকে নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো যখন লাল লাল হয়ে আসবে। এবার জল দিয়ে দেবো। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপাই দেব। ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এবার এইখানে হচ্ছে আমার একটা বড় চাল কুমড়ো, মাস্তান যাকে বলা হয়, বড় চাল কুমড়োটা আমার ছাদে হয়েছিল, একটা বীজ পড়েছিল, ছাদে হয়েছিল। তো খাবো খাবো করছিলাম, কিন্তু খেতে পারিনি, যেহেতু আমার ছোটো ছিল, অসুস্থ ছিল। দিয়ে তারপর ওকে আমি নিয়ে চলে যাই হাসপাতাল। হাসপাতাল থেকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো, কারণ খুব অসুস্থ ছিল, ছুটি দেয়নি হাসপাতালে। দিয়ে সেইখানে এবার দেখি যে ও কিন্তু বুড়ো হয়ে গেছে। আমি ভাবছিলাম যে থেকে যাবে, যখন আমাদের এখানে বড়ি যখন দেয় সবাই, তখন আমরা বড়ি দিই, তখন হয়তো কাটবো, কিন্তু সেটা আর হলো না। সব বুড়ো হয়ে গেছে, তো বাস শুকনো হয়ে যাচ্ছে। আমি বললাম কি সেটা আমি সর্ষে দিয়ে রান্না করব। ওই জন্য সুন্দরভাবে তাকে বাছাই করে নিয়েছি, তার বীজ বার করে নিয়েছি, ছিলে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, যেরকম আলু কাটে সেরকমভাবে আমি কেটে নিচ্ছি। এবার কাটা হয়ে গেলে সেগুলোতে বীজ আছে, প্রচুর বীজ রয়েছিল, বাছাই করে পরিষ্কার করতে তো হবে, না হলে ভালো লাগবে না, আর একটু টক টক লাগে। ওই জন্য কেটে আমি রেখে দিয়েছি। এবার দেখো জল দিয়ে দিলাম, কারণ জল দিয়ে ভালো করে ডলে ডলে ওকে পরিষ্কার করতে হবে। ভালো করে যদি ডলে ডলে পরিষ্কার না করা হয় কিন্তু হবে না, টক লাগবে, আর টক লাগলে তো ভালো লাগবে না। তো ওদিকে আমি কুমড়োটা কেটে জল দিয়ে রাখলাম, এদিকে আমার অলরেডি সয়াবিন বড়িটা হয়ে এসছে। তা মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা চাপাই দিলাম।
ঢাকনা ঝেড়ে দেখি আমার অলরেডি একেবারে শেষের দিকে রান্না। এবার আমি নামিয়ে দেব। আর কাঠের উনুন দেখো শুধু একবারে দাদা করে জ্বলছে। তা আমার সয়াবিন বড়ির তরকারিটা কেমন হয়েছে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যেহেতু আমি নতুন পেজ নতুন চ্যানেলটি খুলেছি। আর একটু ভুল ভালো হলে তোমরা কমেন্টে জানাবে, দিদিভাই এই ভুলটা হচ্ছে, দিদিভাই এই রিলেটেড ভিডিও চাই, আর কী রিলেটেড ভিডিও চাই সেটা জানাবে। তা আমি সেই কড়াইখানটাতে এবার চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো শুধু লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব। শুধুমাত্র লবণ দেবো, লবণ আর জল দেবো, আর কিচ্ছু দিব না। একে সেদ্ধ করব, শুধু লবণ জল দিয়ে সেদ্ধ করে নেব। আর একটু তোমরা চেষ্টা করবে আমার বাইরে থেকে আওয়াজ আসে সেটা একটু মানিয়ে নেবে, কারণ বাড়ির পাশেই রাস্তা, তো বাইরে থেকে প্রচুর পরিমাণে আওয়াজ আসে গাড়ি। এবার আমার সিদ্ধ করে নামাই নিয়েছি। এবার যত ধরনের মশলা থাকে সব মশলা দিয়ে রেখে দিলাম। কড়াইতে দেব তেল দিয়ে একটা দেব পেঁয়াজ, কোচানো পেঁয়াজ ফোড়নে দিয়ে দিলাম। একা যখন লাল লালভাবে ভাজা ভাজা হয়ে আসবে আমি আমার মশলা দিয়ে রাখা চাল কুমড়োটা ঢেলে দেব। এবার উল্টে পাল্টে আমি নাড়তে থাকবো। এবার দেখো আমার সর্ষে বাটা, আমি এখানে কিন্তু কালো সর্ষে নিয়েছি, যেহেতু আমার বাড়ির কালো সর্ষে আমি সেটাই নিয়েছি। বাড়ির কালো সর্ষেটাতে অল্পখানি পানি দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়াই নেব। এবার দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো শুধু তোমরা দেখো কীরকম কালারটা হয়েছে, মনে হচ্ছে সেই পোস্ত। কি সুন্দর কালারটা, তাই না? এবার আমি একটু জল দিয়ে এবার কাঠের উনুন যেহেতু আমি রেখে দেবো, এবার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ফাইনাল লুক গাইস শুধু দেখো একবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।